আজ তোমাদের সাথে পনিরের এমন একটা রেসিপি শেয়ার করব যার স্বাদ নিয়ে কোনো কথাই হবে না। বাড়ির ছোট থেকে বড় সকলের মন এই রেস্টুরেন্ট স্টাইলে পনির বানিয়ে কিভাবে জয় করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের রেসিপির নাম পনির মাখানি। খুব কম উপকরণে এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে কি করে তোমরা ভীষণ সুস্বাদু এই পনির মাখানি তৈরি করে নেবে সেটাই দেখাচ্ছি। এর জন্য প্রথমেই সাদা তেলে তোমরা দেখলে বড় বড় করে কেটেছি একটু পেঁয়াজ, টমেটো, তার সাথে দিয়েছি আমন্ড, দিয়েছি কাজু এবং কিশমিশ, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা চারমগজ আর পোস্ত। সব উপকরণ ভালো করে কিন্তু অল্প তেলে ভেজে নিতে হবে। যখন কালারটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে পনিরের এই অংশটা আমি কিন্তু না কেটেই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, খুব বেশি কালার কিন্তু করার দরকার নেই, মোটামুটি হালকা ব্রাউন হলেই এটা আমরা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে পনিরগুলো কেটে পিস করে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো যাতে দেখতে হয় সেটাই কিন্তু আমি মাথায় রেখেছি। আর সত্যি কথা বলতে পনিরটা এই পদ্ধতিতে ভেজে রান্না করলে সেটা যে কতটা সফট হয় না সেটা তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। পনিরগুলো পিস করা হয়ে গেছে। সামান্য একটু যে কড়াইতে তেল ছিল তাতেই কিন্তু গোটা গরম মশলা, আমি এখানে শুধু এলাচ এবং দারচিনি ব্যবহার করছি, লবঙ্গ বা গোলমরিচের কিন্তু ব্যবহার করছি না। ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন ওই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ভাজা মশলার সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। যতই মশলাটা আগে থেকে ভাজা থাকুক আবারও কিন্তু এই সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে পনিরের পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, পনিরগুলো ভীষণ সফট হয়, তাই এই সময় কিন্তু খুব হালকা হাতে এবং অল্প আঁচে নাড়তে হবে যাতে পনিরের পিসগুলো কোনোভাবেই ভেঙে না যায়। আগে থেকে জল ফুটিয়ে গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এবার মশলার সাথে পনিরটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুটে গেলেই এতে অ্যাড করছি গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ। যাই হোক, তারপরে সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে রোস্টেড কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কাসুরি মেথিটা একটু গুঁড়ো করেও দিতে পারো। আর এরপরেই দিয়ে দিচ্ছি নামানোর পরে একটু বাটার। সত্যি বলছি, একবার পনিরটা বাড়িতে সবাই এইভাবে ট্রাই করে দেখো। এত অল্প উপকরণে এত কম সময়ে এত সুস্বাদু একটা রেসিপি বাড়িতে সবাই ট্রাই না করলে বুঝতেই পারবে না। আর রেস্টুরেন্টের চেয়ে অনেক সুস্বাদু হয়েছিল। সবাই একবার ট্রাই করো। রেসিপি ভালো লাগলে পেজকে ফলো করে ভিডিও লাইক শেয়ার করে সঙ্গে থেকো।